বাড়ি ভীমাগ্রাম। ভীমাগ্রামে ছিল বাড়ি, মুতাতলা ভীমাগ্রাম। আচ্ছা, ওখানে আর কি ক্ষতি হয়েছিল তোমাদের? ওখানে ক্ষতি তো অনেক কিছু হয়েছে, বাড়ি, গ্রাম, মসজিদ, স্কুল, মসজিদ সব পড়ে গেছে। তারপরে এখানে জায়গা দিয়েছে সরকার, এখানে বাড়ি দিয়েছে। ক্ষতিপূরণ তো দেয়নি এখনো, শুধু জায়গাটাই দিয়েছে। তিনটা ছেলে এসে কুড়িমুড়ি করে নিয়ে আসে। বাড়ি ঘর আমরা দিতে পারিনি, লোন নিয়ে সব কিস্তি ধার দেন। ধার দেন আকারে বাড়ি। তো কি চাইছো সরকারের কাছে? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি। হ্যাঁ, কি ক্ষতি? পয়সা আচ্ছা, মানে এর আগে যা পাট্টা দিয়েছিল ৭০,০০০ করে দিয়েছে, মানে তারপরে পিছেবার যেটি পেয়েছে তাদেরকে দেওয়া হয়নি। আমরাকে দেয়নি, ৭০,০০০ করে টাকা দিয়েছে। দেওয়া হয়েছিল। আমরা মোটি পাইনি, টাকাই নেই, টাকা খেয়েছি ধার দেন আকারে লোন লিয়া হারা বাড়ি। লালুটলা এই ভীমাগ্রাম পাইনি। কিছু মানে বাড়ি কোথায় ছিল? বাড়ি আমাদের লালুটলা বুথ করছে। লালুটলা বুথ। কি নাম আপনার? আর নাম সালেমা বিবি। সালেমা বিবি। ওখান থেকে কখন এসছেন এখানে? 2 বছর চলছে। 2 বছর চলছে। কে এটা জায়গা দিয়েছে আপনাদেরকে? জায়গাটা ভিডিও থেকে দিয়েছে, কেমন করে বলবো। আচ্ছা, ভিডিও থেকে দিয়েছে। তো আপনাদের কতটা করে জায়গা দিয়েছে? 8 কাঠা। আচ্ছা, সরকারের কাছে কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইবো, সরকার তো সবই দিচ্ছে। হ্যাঁ, ওই দিচ্ছে, ওই চাই। আমার নাম মনোজ কুমার মণ্ডল। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি বীরনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারটোলা 7 নম্বর বুথ। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় আমরা 2 বছর অন্যজনের বাড়িতে ছিলাম, ভাড়া বাড়িতে ছিলাম। তারপরে আমরা আবার নতুন কোনোরকম করে ঘর তৈরি করে ওখানেই থাকছি। গঙ্গার একদম তীরে যে কোনো সময় আমরা ডেঞ্জারাস অবস্থায় থাকছি, ডেঞ্জার জোনে থাকছি। আপনাদের সরকারের কাছে কি আশা করছেন? সরকার তো, রাজ্য সরকার তো কিছু করছে না। এর আগে 2016 সালে এখানকার বিধায়ক মাননীয় স্বাধীন কুমার সরকার মহাশয়, উনি দিল্লি থেকে এখানে যে গর্ত হয়েছে, সে গর্তটা উনি তখনকার মানে জলমন্ত্রী উমা ভারতীর কাছে নিবেদন করে এখানে বিশাল এলাকায় গঙ্গা ভরাট করে দিয়েছেন। করে ছাই ফিলিং করে, উপরে আর্থ ফিলিং করে, মাটি ফিলিং করে ভরাট হয়েছে। আবার 2021 সালে পড়ে গেছে। তো রাজ্য সরকার আমাদের কিছুই করে দেয়নি, এই অবস্থায় আছে। এখন কোথায় থাকছেন? এখন আমরা ওখানে ডেঞ্জার জোনে, একদম বিপদকালীন অবস্থাতে আমরা গঙ্গার তীরবর্তী, মানে গঙ্গার তীরে থাকছি। যে কোনো সময় আমরা গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারি। এই আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি সেটাই কি গঙ্গা? সেটাই গঙ্গা। ধন্যবাদ। শিউলি মণ্ডল। আপনার বাড়ি কোথায় ছিল? দিনগর সরকারটোলা। আচ্ছা, মানে ওখানে বাড়িঘর কীরকম ছিল আপনাদের? বাড়িঘর কিরকম ছিল? ভালোই ছিল, পাকা বাড়ি ছিল, পড়ে গেছে গঙ্গা। কবে কেটে গেছে? 2016-তে। 2016-তে। তখন থেকে এখানে 2016-তে পড়েছে, আবার 2021-এও পড়েছে। মানে জায়গা ভরে দিয়েছে সরকার থেকে, ভরে দিয়ে আমরা ঘর দেওয়ার জন্য জায়গা মাপ করেছে, দিয়ে আমরা বাড়ি দেওয়ার জন্য ইট টিট সবই ফেলে দিয়েছে, দিয়ে ফের আবার 2021-এ পড়ে গেল। আমাদের 2বার পড়লো। আচ্ছা, এখন কোথায় থাকছেন? এখন ওই তো গার্লস স্কুলে, বীরনগর গার্লস স্কুলে। মানে পুনর্বাসন কেন্দ্রে থাকছেন। আপনাদের কি জায়গা দিয়েছে এরকম কিছু? না, জায়গা দিয়েছে বলতে কি, আমার শাশুড়ি পেয়েছে, আমি পাইনি। একজন পেয়েছে, আমি পাইনি। কতটা জায়গা? 1 কাঠা। তো ফের জায়গা দিয়েছে, তো পাট্টাপুটি কিছু হয়নি, শুধু জায়গায় ধরিয়েছে সরকার থেকে এমনি। আচ্ছা আচ্ছা, সেখানে বাড়ি দিয়েছে। আচ্ছা, বাড়ি দিয়েছি কি, বাড়ি দিতে পারছি না। সরকারের কাছে কি চাইছেন? সরকারের কি চাইবো, সরকারের কাছে তো চাইছি আমরা জায়গা পাইনি। আমার শাশুড়ির জায়গা দেখা গেল আমাদেরকে ভাগিয়ে দিল, তখন কোথায় যাবো? এখন তো আমরা জায়গা পাইনি। আপনার শাশুড়ি আপনাদেরকে ভাগিয়ে দেবে? ভাগিয়ে দিতেও পারে, কোনো গ্যারেন্টি আছে? পরের জায়গা পরের মতো। এদিকে আমার দিকে।
আগে বাড়ি কোথায় ছিল? বীরনগর সরকার। মানে কতটা আর কি জায়গা আপনাদের কেটে গেছে? আমাদের তো 10 কাঠা ছিল জায়গা, সব আমরা 3 ভাই কিনা সব 10 কাঠা ছিল, সবটাই পড়ে গেছে। জমি জলের কথা বলে দাও, কতটুকু জমি ছিল? জমি তো জলে আছে, ওগুলো নদীতে পড়ে গেছে আরো। আপনারা কি চাইছেন এবার যে লোকসভায় ভোট দিলেন, কাকে ভোট দিলেন সেটা জিজ্ঞেস করব না, মানে কি চাইছেন আপনাদের আর কি পুনর্বাসন বা আপনাদের ঘর বাড়ি সরকার দেবে, কি আশা করছেন আপনারা? কি আর আশা করব, জায়গা তো দিয়েছে কিন্তু বাড়ি ঘর দিতে পারি না। জায়গা দিয়েছে, জায়গাতে পাট্টা টাট্টা কিছু হয়নি। আচ্ছা, জায়গা দিয়ে ধরিয়ে বসিয়ে দিয়েছে। ওটা কি খাস জায়গা? খাস জায়গা বলতে পারছি না, ওটা খাস না। খাস থাকলে তো পাট্টা দিতে পারে, দিয়েছে। পাট্টা হবে না জীবনে। আপনারা বলিয়েন না একটু আর কি, ওনাকে ওনার মুখ থেকেই শুনি। আর বলছি কি, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, সেখান থেকে কি কোনো ঘর টর পাননি? না, এখন না পেয়েছিলাম, ওখানে জলে পড়ে গেছে আমার। আচ্ছা, মানে নতুন জায়গাতে আর কি পাননি এরকম? দরখাস্ত করেছিলেন? ওইটা দরখাস্ত এখন করা হয়নি, সার্ভেটার এসেছিল তো বলেছি, বলেছি দরখাস্ত করা হয়নি। ধন্যবাদ দিদি।